চলে আসলাম চাকলা ধামে। তো আজকে কিন্তু চাকলা ছিল বাৎসরিক পুজো, আর আমাদের কোনো প্ল্যান ছাড়াই কিন্তু আমরা চলে আসলাম। মানে সবাই সকাল সকাল আসে আর কি, আর আমরা আসলাম 7:30টার দিকে। ভাবা যায়, মানে বাবা একবার লাইভ করছিল, লাইভে একজন জিজ্ঞাসা করলো যে তোমরা চাকলা যাচ্ছ না? তারপর আমাদের মনে পড়লো হ্যাঁ, চাকলা যাওয়ার তো দরকার একটা। তারপরে আমরা এসে যে এত সুন্দর দৃশ্য দেখতে পাবো ভাবতেই পারিনি। মানে বাৎসরিক পুজোয় যে এত সুন্দর সাজায় আমার ধারণার বাইরে ছিল, মানে সত্যি অসাধারণ। তার মাঝখানে কিন্তু আমি তোমাদের লোকনাথ বাবার দর্শন দেখিয়ে দিলাম। এখানে অনেক ভিড় ছিল, ওখানে যেতে পারা আমার একটা বিরাট বড় ব্যাপার ছিল। তারপরে কিন্তু আমরা আরেকটা জায়গায় চলে যাচ্ছি। তো মন্দিরটা তোমরা দেখে যাচ্ছ, আমি যতবার দেখি মানে আমার প্রাণটা ভরে যায় আর কি। আর উপরে আমরা উঠতে পারছিলাম না, কারণ হয়তো লেট হয়ে গেছে, তার জন্যই মন্দির বন্ধ করে দিয়েছে। আর এখানে হচ্ছিল একটা যজ্ঞ, অনেক বড় একটা যজ্ঞ হচ্ছিল, সেটাই আমি দেখছিলাম এখানে দাঁড়িয়ে, আর আমি এখানে বলছিলামও। তারপরে আমরা এখান থেকে এখন চলে যাব আর কি। তার মাঝখানে কিন্তু আমি এই যে ঘাসপালার মধ্যে থেকে হাত দিয়ে এভাবে হাঁটছিলাম। আর এখানে কিন্তু বৃষ্টি হয়েছিল, আমাদের ওদিকটা বৃষ্টি হয়নি, এখানে এসে দেখি বৃষ্টি বৃষ্টি। আর সত্যি বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা সত্যি দারুণ ছিল। আর এই যে ঘাস টাইপের কার্পেটটা পাতানো, ওটায় জল জল লাগছিল, তার জন্য আমার খুবই ভালো লাগছিল হাঁটতে। তারপর দেখো আমরা চলে আসলাম এখানে এই যে দোকানের সামনে। তো এখানে তোমরা যারা যারা চাকলা এসেছো, তার পেছনে চাকলা মন্দিরের পেছনেই কিন্তু এই ছোট্ট করে একটা মার্কেট বসে, যেখানে অনেক অনেক দোকান আছে। আর সেখান থেকে আমরা অনেক অনেক জিনিস কিনে নিয়েছি, সেটা ভিডিও শেষে আমি দেখাবো তোমাদের সবাইকে। তারপর দেখতেই পাচ্ছ আমার মা এখান থেকে পান কিনে নিচ্ছে, আর মা কোথাও গেলে পান কিনবেই। তারপরে একটা ছোটোখাটো মেলায় আমরা চলে গেলাম। তো এই মেলাটা কিন্তু এই বাৎসরিক হিসেবেই হচ্ছে আর কি, সবসময় হয় না। তারপরে এখানে আমরা একটুখানি ঘুরছিলাম, মানে মেলাটা বেশি বড় না আর কি, ছোটো, তাই আমাদের ঘুরতে বেশি টাইমও লাগেনি। অনেক ছোট মেলা, খালি একটা নাগরদোলনায় ছিল দেখলাম বড়। তো যাই হোক, এখান থেকে আমরা টুকটুক করে বেরিয়ে চলে গেলাম একটা ফাংশানে। তো এখানে দেখলাম একটা নৃত্যশিল্পী আর একটা সঙ্গীত শিল্পী, একজন গান গাচ্ছে, একজন নাচ করছে, সুন্দর তালে তালে একজন নাচ করতে, সত্যি সুন্দর দেখতে লাগছিল আর কি। তো যাই হোক, তারপরে আমরা এই ফোয়ারা দেখে চলে গেলাম কিছু একটা খেতে। তো আমি খেয়ে নিলাম, আমি আর আমার ভাই চাউমিন, আর সবাই এগরোল মেগরোল খেয়েছে। তো তারপরে এখন আমরা চলে যাচ্ছি বাড়ি, এখন বাজে 10:30। তারপরে আমরা 11টার দিকে বাড়ি চলে আসলাম। তো এখানে আমরা নিয়ে আসলাম বাড়িতে জিলাপি আর বাদাম, আর ছিল প্রসাদ। তারপরে এখন আমরা কী কী কিনেছি সব কিছুই দেখাবো। তো এটা খুলতেই কিন্তু আমার কানের দুটো নিচে পড়ে গেল, মানে আমার না, একটা আমার আর একটা আমার রিয়াদির। তো আমরা সেম সেম কানের কিনেছি। তো এই যে হাতে আমার লাল রঙের মানে এই আসনটা দেখতে পাচ্ছ, এটা খুবই সুন্দর, আর এটা আমার দিদি কিনেছে। তারপরে আমি ফার্স্ট দেখি তোমাদের একটা বুদ্ধদেব। তো এটা এত সুন্দর, মানে কি বলবো, আমি দেখেই ফিদা হয়ে গেছি আর কি। তারপরে আমি ঝটাফট করে নিয়ে নিয়েছি আমার জন্য। তারপরে দেখতে পাচ্ছ এই যে আমার দিদিদের একটা এই রাধা আর কৃষ্ণ ঠাকুরের মূর্তি। তো এটাও বিশেষ করে আমারই পছন্দ, আমার সত্যিই খুব ভালো লাগছিল এটা। তারপরে দেখতে পাচ্ছ একটা ছোট্ট গপু, এটা আমার চয়ন ভাই কিনেছে। তারপরে দেখতে পাচ্ছ এখানে আরেকটা মূর্তি আছে, যেটা আমি প্রথমেই কিনেছি। আমার বাবা এটা আমাকে পছন্দ করে কিনে দিয়েছে, আর আমারও এটা খুবই পছন্দ হয়েছে ঠাকুরটাকে, সত্যি অসাধারণ। আর আমি এই ঠাকুরটাকে আমার পড়াশোনার টেবিলে রাখবো, যাতে আমার মাথায় একটু বিদ্যা দিয়ে দেয় আর কি। বিদ্যায় তো আমার মনোযোগ ঢোকেই না। তারপরে কিন্তু কিনে নিয়েছি এই পাখাটা, আর গরমে এটা খুবই দরকারি, তোমরা জেনেই থাকবে। তারপরে কিনে নিয়েছি আর একটা ফ্যান। তো এই ফ্যানটা সত্যিই সুন্দর ছিল, মানে এইটুখানি ফ্যান হলে কী হবে, খুবই হাওয়া দেয়। আর এটা খুবই সুন্দর ছিল, আমার তো খুব পছন্দ হয়েছে। এটা আমার বাবার জন্য কিনেছি, কিন্তু দরকার আমারই হবে। তারপরে এরা কিন্তু এদের খেলনা দিয়ে খেলা শুরু করে দিয়েছে, আর আমার দিদি হাঁপিয়ে এখানে বসে জল খাচ্ছে। আর আমার মাসি কিন্তু রাধাকৃষ্ণকে পছন্দ করেছে। তো আজকের মতো টাটা, তো নেক্সট ব্লগে